ভয় ধরাচ্ছে আবার এক নতুন আতঙ্ক। ফের আসতে চলেছে নতুন মহামারী। এবার মাথাচাড়া দিতে শুরু করেছে বার্ড ফ্লু ভাইরাস। আপনার কি দিন দিন মাথা যন্ত্রণা বাড়ছে, গায়ে সারাক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর জ্বর ভাব? তাহলে এখনই হয়ে যান সাবধান। অবহেলা করলেই বিপদ। শুধু মুরগির মাংস নয়, এবার গরুর দুধেও ধরা পড়ছে বার্ড ফ্লুর ভাইরাস। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। এক্ষুনি সাবধান হয়ে যান। ইতিমধ্যেই কলকাতায় এক 2.5 বছরের শিশু আক্রান্ত হয়েছেন বার্ড ফ্লু ভাইরাসে। দ্রুত গতিতে মাথাচাড়া দিতে শুরু করেছে এই বিরাট ভয়ঙ্কর রোগ। এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার এবং বিজ্ঞানীরা। মুরগির মাংস তো রয়েইছে, সাথে সাথে এবার গরুর দুধেতেও ভাইরাস বেঁচে থাকার খবর দিল এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। তো কিভাবে ছড়ায় এই নতুন সংক্রমণ, কি খাওয়া মোটেও চলবে না, কিভাবে আপনি সতর্ক থাকবেন, এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে মাথা যন্ত্রণা কি বাড়ছে, হতে পারে বার্ড ফ্লুর সংক্রমণ, অবহেলা করলেই বিপদ। তো ফের বার্ড ফ্লু আতঙ্ক কলকাতায়। টানা 5 বছর পরে সামনে এলো বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা। পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে 2.5 বছরের এক শিশু, আক্রান্ত হয়েছেন আরও এক শিশু। স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী দুটি শিশুই আপাতত সুস্থ, কিন্তু 5 বছর ফের কিভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়ল তা নিয়ে অত্যন্ত চিন্তিত চিকিৎসকেরা। স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, দুটি শিশুই আপাতত সুস্থ, কিন্তু 5 বছর পর ফের কিভাবে এই ভয়াল সংক্রমণ ছড়িয়ে পড়ল সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলে। কিভাবে বুঝবেন যে আপনি বার্ড ফ্লু আক্রান্ত কিনা, জেনে নিন সেই সমস্ত বিশেষ লক্ষণ। ভাইরাসের তীব্রতার ওপরে সংক্রমণ নির্ভর করে। এই ভাইরাসের সংক্রমণ হলে প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠান্ডা লাগে, মাথা যন্ত্রণা হয়, খুসখুসে কাশির উপসর্গ দেখা যায়। এছাড়াও হতে পারে ডায়রিয়া, ক্লান্তি, পেট ব্যথা, বুকে ব্যথা, নাক এবং দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত, কনজাক্টিভাইটিস হওয়াও এই রোগের লক্ষণ। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই বার্ড ফ্লুর আতঙ্ক দানা বেঁধেছে কলকাতায় এক 2.5 বছরের শিশু আক্রান্ত হয়েছে এই ভয়ানক সংক্রমণে। ইতিমধ্যেই বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন গরুর দুধ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দুধেও উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গিয়েছে। পশু পাখির সাথে এবার তালিকায় যুক্ত হলো গরু ছাগলও। গরুর দুধে মারাত্মকভাবে উপস্থিতি দেখা গেল ছোঁয়াচে এই রোগের। একদিকে মুরগির মাংস, অপরদিকে গরুর দুধ, এই দুটিতে সবচেয়ে বেশি ধরা পড়ছে এই সংক্রমণ। যেহেতু রাজ্যে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়তে শুরু করেছে, তাই আমাদের সকলকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেহেতু গরমে এই ভাইরাসের আবির্ভাব সবচেয়ে বেশি দেখা যায়, তাই অবশ্যই শরীরকে হাইড্রেটেড রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা। সুতরাং অবশ্যই আপনি এই সময় যথেষ্ট সতর্ক থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।